ঘটনা কি বুঝলাম না। যে সমন্বয়ক অর্থাৎ যে বাতি যাদের আমরা এত ভালোবাসতাম, যাদের উপরে আমাদের এত আস্থা ছিল, তারুণ্যের প্রতীক, তাই না? যারা নাকি নতুন করে দেশ স্বাধীন করছিল, এবং কার কাছ থেকে স্বাধীন করছিল কে জানে। তো তারপরে তারা দাবি করতো তারা নতুন করে দেশ স্বাধীন করছে এবং সেকেন্ড রিপাবলিক গঠন করছে, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে। এবং যে কোনো সময় তারা মনে করতো যে অমুক হলো আওয়ামী লীগের দোসর দালাল, ব্যাস। অথবা যে কোনো একটা ইস্যু তুলে দলবল নিয়ে সেখানে গিয়ে হাজিরে ভাঙচুর করতো, হুঙ্কার দিত, আগুন জ্বালিয়ে দিত, লুটপাট করত। এখন এই 12 তারিখের নির্বাচনের পর হঠাৎ করে তারা একবারে বিড়ালের মতো মিউ মিউ করা শুরু করলো কেন? আমরা তো ভীষণ মর্মাহত হয়ে যাচ্ছি। এই যে এখানে সার্জিস আলম ফেসবুক লাইভে এসে বলছে যে নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে। তো নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে, তো তুমি কি করছো? এর আগে তুমি তো দলবল নিয়ে হাজির হতে, পাল্টা হামলা করতে, তাই না? ওরা ভেগে যেত, পালিয়ে যেত। আর এখন তুমি কাঁদো কাঁদো গলায় এসে বলছো যে নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে। মানে এটা এটা তো বুঝলাম না। এখন কি তুমি বিড়াল হয়ে গেলে? এই আর একজন নেতা, কি নাম তার আসিফ মাহমুদ, হ্যাঁ, সে কি বলছে? সারা দেশে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। আচ্ছা, তাই নাকি? তা কারা হামলা করছে? কোনো গায়েবী হামলা নাকি? তা হামলা করছে তো তুমি কি করছো? তুমি তো এতদিন কত হুঙ্কার দিয়েছো, কি দাও নাই? মানুষকে তো মানুষ বলে গণ্য করো না, কী করছো? তারপর আবার তোমার বিরুদ্ধে নানা রকম গুজব শুনি। তুমি যখন উপদেষ্টা ছিলে, হাজার হাজার কোটি টাকা নাকি তুমি উপার্জন করছো। এবং তখন তুমি ওই হোটেল ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস ছাড়া তোমার নাকি খাওয়াই হতো না। অর্থাৎ প্রত্যেক সময় তুমি 5 স্টার হোটেলে গিয়ে খাইতে। ভালো কথা, ভালো পদে গেলে এ ধরনের 5 স্টার হোটেলে গিয়ে যে খাওয়া যাবে না, বিষয়টা এমন না। আর এই যে হাজার হাজার কোটি টাকা নাকি তুমি লুটপাট করেছো, এবং তোমার যে ছিল পার্সোনাল সেক্রেটারি, সেও নাকি 400 কোটি টাকার মতো নিয়ে ভেগে গেছে না, কি জানি, এরকম তো শুনছিলাম। তো এখন এই যে তোমার যে নেতাকর্মী, সারা দেশে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা হচ্ছে, তা তোমাদের নেতৃত্বেই তো এই সমস্ত নেতাকর্মীরা সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে গত 1.5 বছর ধরে, তাই না? তোমাদের হুমকি ধামকিতে খোদ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানও ভয়ে থরথর কম্পমান ছিল। তোমরা বলেছো যে ওখানকার ইট, মানে দালান টালান সব ভেঙে গুড়িয়ে দিবে, তাই না? তো এখন তোমাদের নেতাকর্মীদের উপরে হামলা হচ্ছে কেন? বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ বাদে এখন তোমাদের উপরে কে বা কারা হামলা করেছে বলো? এখন আওয়ামী লীগ ছাড়াই যদি তোমাদের এই ধরনের পরিবেশ পরিস্থিতি হয়, 2 দিন পরে যখন মাঠে আওয়ামী লীগ চলে আসবে, ফিরে আসবে, তখন তোমাদের কি পরিস্থিতি হবে? আমি তো সেই চিন্তা অস্থির। তো এখন হঠাৎ করে এরকম বিড়ালের মতো মিউ মিউ করলে তো হবে না ভাতিজা। আমরা তো ভাবছিলাম যে তোমরা রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের মতো এতদিন হুঙ্কার দিয়েছো। তোমাদের এই হুঙ্কার শুনে আমরা কত দীপ্ত হয়েছি। যাক, বাংলাদেশ অবশেষে কিছু তরুণ নেতা পেল, যারা নাকি বাংলাদেশকে একেবারে সুউচ্চ শিখরে নিয়ে যাবে, এবং যাদের কল্যাণে আমরা অতঃপর গোটা পৃথিবীতে উন্নত বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দেব। কোনো দেশ আমাদেরকে আর কোনোভাবেই তুচ্ছতাচ্ছিল্য অপমান করতে পারবে না। তো সেই তুমি কি করলে? বিপুল অর্থ বিত্ত অলরেডি অর্জন করে ফেলছো, এবং এখন তোমার নেতাকর্মীদের ওপরে এই যে কে বা কারা হামলা চালাচ্ছে, এখন তুমি এসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ। তো যাও না, গিয়ে যারা হামলা চালাচ্ছে বাঘের মতো হুঙ্কার দিয়ে পাল্টা ঝাঁপিয়ে পড়ো, নাকি এখন বিড়াল হয়ে গেছো? এখানে আরও একজন এনসিপি নেতা, এই যে হাতিয়ার এনসিপির নেতাকর্মীদের মেরে হাসপাতালে পাঠানো শুরু করেছে বিএনপির লোকজন। তো এটা কে বলছে? এর নাম কি জানি, মাসুদ হান্নান না কি জানি, হান্নান মাসুদ এরকম। তো এ হান্নান মাসুদ কিন্তু এবার ওই জায়গা থেকে এবার নির্বাচনে জিতে এমপিও হয়ে গেছে। তো ভাতিজা, তুমি তো এখন এমপি, এবং শুনলাম যে তুমি নাকি সর্বকনিষ্ঠ এমপি। ভালো কথা, তোমাকে লোকজন ভোট দিয়েছে।
আসলে তোমাদেরকে তো ভোট দেয় নাই, ওই জামাত ইসলাম এর সাপোর্টাররা ভোট দিয়ে তোমাদেরকে বানিয়েছে। ইটস ওকে, তোমরা তাদের সাথে জোট করছো। তো তুমি তো এখন এমপি, তাই না? তো একজন এমপি হিসাবে এই ধরনের কথাবার্তা তোমার মানায়? তুমি এসে যদি বলো যে তোমার নেতাকর্মীদেরকে মেরে হাসপাতালে পাঠাচ্ছে, তো কে বা কারা পাঠাচ্ছে? বিএনপির লোকজন, ভালো কথা। তা তুমি না এমপি, ওইখানে থানা আছে, পুলিশ আছে, আছে না, প্রশাসন আছে, তাদের হুকুম দাও। নাকি তারা তোমার কথা এখন শুনবে না? আগে গেলে কত ইজ্জত সম্মান করতো, তাই না? তোমাকে হয়তো জি হুজুর সাচ্ছারও করতো, কত তেল মালিশ করতো তোমার, তাই না? এখন কি ফাত্তা ফুত্তা দিচ্ছে না 12 তারিখের পর? এই জন্যে এসে এখানে এই যে বলছো যে তোমাদের নেতাকর্মীদের মেরে হাসপাতালে পাঠানো শুরু করছে। তো আওয়ামী লীগের লোকজন তো এখনও মাঠে নামে নাই, কি নামছে? ওরা নামলে তুমি এমপি হও আর যা কিছুই হও না কেন, পাত্তা দিবে কি মনে হয়? এখন ভাতিজারা এইভাবে বিড়ালের মতো যদি মিউ মিউ করো, তাহলে আমরা কোথায় যাই? তোমাদের নিয়ে আমরা কত স্বপ্ন দেখতাম, তাই না? তুমি নাকি অত্যন্ত গরিব ঘরের পোলা, এখন তোমার আচার আচরণ দেখলে তো মনে হয় যে কত বড় অভিজাত পরিবার, ধনী পরিবারের সন্তান তুমি, তাই না? তো যাই হোক, তুমি ইলেকশন করছো, লাখ লাখ টাকা খরচ করছো, নাকি কোটি কোটি টাকা খরচ করছো, কোথায় পাইছো কে জানে। এখন এনসিপির নেতা যখন হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে, হয়তো আলাদিনের চেরাগও পেয়ে যেতে পারো, খালি ঘষবা আর দৈত্য এসে হাজির হবে বা হাজির হয়। কি চান জাহাপনা, আর তুমি বলতে যে বস্তা বস্তা টাকা নিয়ে আসো, তাই না? তো এখন তোমার নেতাকর্মীদেরকে পিটায় হাসপাতালে পাঠাচ্ছে এই বিএনপির নেতাকর্মীরা। তো বিএনপির নেতাকর্মীরা তোমাদের মেরে হাসপাতালে পাঠাবে কেন? এরা তো তোমাদেরই সহযোগী ছিল, তাই না? তাহলে তোমরা কি খালি আওয়ামী লীগের বিরুদ্ধেই কথাবার্তা বলেছো? শুধু তাই না, বিএনপির বিরুদ্ধেও তাহলে বহুত কথাবার্তা বলছো, এবং যখন বলছো লাগাম ছাড়া, তখন তার পরিণতি কী হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যে চিরকাল ক্ষমতায় থাকবে না, তাকে যে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে, এই জিনিসটা মাথায় আসেনি? ও, মাথায় আসবে কী করে? তোমরা তো মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতায় চলে যাবে, জামাত ইসলাম ক্ষমতায় যাবে, সেই স্বপ্নে বিভোর ছিলে। ইলেকশনের দিনও পর্যন্ত ওই স্বপ্নেই বিভোর ছিলে, আমরা জানি। কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পর যখন মানে ফলাফল দেখলে যে ভিন্ন, আর তখনই সাথে সাথে একেবারে উইদিন সেকেন্ড একেবারে ভিজা বিড়াল হয়ে গেলে, মানে পুরো বিড়াল হয়ে গেলে নাকি। অন্য একজন এনসিপি নেতা এখানে বলছে কি, মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের মারধর করা হচ্ছে, অভিযোগ আক্তারের। এই আক্তার, সেও একজন অন্যতম একেবারে অত্যন্ত উগ্রপন্থী একজন এনসিপি নেতা। এরা নাম দিয়েছে কি জাতীয় নাগরিক পার্টি, না? কিন্তু এই ছেলের কথাবার্তা বা এই যতগুলো ছেলের কথা এখানে বলা হলো না, এরা কিন্তু দেখবেন যে এরা প্রত্যেকে প্রচণ্ড উগ্রপন্থী, প্রচণ্ড উগ্রপন্থী। তো এরা আপনারা যদি খেয়াল করেন, এই যে 5 আগস্টের পরে সারা বাংলাদেশে এরা যে তাণ্ডব চালিয়েছে, বারবার বলেছে যে ফ্যাসিস্টকে বিদায় করেছি, বাংলাদেশে আর ফ্যাসিস্টদের স্থান হবে না। কিন্তু এরা একবারও মুখ ফসকে বলছে যে বাংলাদেশে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে না, তা কিন্তু বলেনি। অর্থাৎ তারা নিজেরাই কিন্তু ফ্যাসিস্টের ভূমিকা আবির্ভূত হয়েছিল গত 1.5 বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছত্রছায়া, তাই না? এবং তখন তারা মনে করেছিল তারা সারা জীবন এই বাংলাদেশ তাদের হলো কি জমিদারি, যা ইচ্ছা খুশি তাই করবে, এবং করেও গেছে 1.5 বছর। 12 তারিখে ইলেকশনের দিন পর্যন্ত তারা ওই একই স্বপ্নে বিভোর ছিল, যে মেটিকুলাস ডিজাইন তারা করছে, দে আর গোয়িং টু দ্য পাওয়ার অ্যান্ড দে উইল রুল বাংলাদেশ ফর এভার। এটাই তারা ধারণা করছিল। কারণ হচ্ছে কি, জামাত যদি ক্ষমতায় যেত, তাহলে জিন্দেগিতে জামাত কিন্তু আর ক্ষমতা থেকে নামতো না, কারণ ইসলামী শাসন কায়েম করতো, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে ইসলামিক সংবিধান করতো, সারিয়া ভিত্তিক, এবং তারপরে আর বাংলাদেশে কিন্তু কখনোই নির্বাচন হতো না। এই জিনিসটা বাংলাদেশের মানুষ কতটা কি বুঝছে কে জানে? হয়তো বুঝছে, অনেকেই বুঝছে, এবং যে কারণে জামাতকে অবশেষে ভোট দেয়নি। অতঃপর বাংলাদেশে কিন্তু ওই যে আফগানিস্তান স্টাইল কিন্তু সরকার আসতো যাইতো এরকম। অর্থাৎ এখানে একটা শরিয়া কাউন্সিল হতো, তারাই যাদেরকে বলতো এই তুমি অমুক মন্ত্রী, তুমি সমুক মন্ত্রী, ব্যাস ওটাই হতো কিন্তু সরকার। ইলেকশনটা না আর কোনো দিন হতো না। এরা কিন্তু সেই স্বপ্নে বিভোর ছিল। তো যাই হোক, এখন এদের ম্যাটিকুলাস ডিজাইন একেবারে লাস্ট মোমেন্টে এসে ফেল করছে। যদিও আমরা শুনছিলাম এই এনসিপি, তারপরে জামাত,
এদেরই অধিকাংশ লোক ওই যে ইলেকশনের দায়িত্বে ছিল, মেটিকুলাস ডিজাইন করে তারাই ক্ষমতায় যাবে এরকম, কিন্তু শেষ মুহূর্তে তারা কি কোনো কিছু করতে পারে নাই মনে হয় নাকি, জানি না আসলে ভিতরে ভিতরে কী ঘটনা ঘটছে। কেন এদের লোকজন, এদের নিয়োজিত লোকজন যারা নাকি ইলেকশনের দায়িত্ব ছিল, হঠাৎ করে তারা কি আসলে দল পাল্টালো, নাকি তারা ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারেনি, নাকি এমন প্রচণ্ড প্রেশার তাদের উপরে পড়েছিল যে তারা আসলে সাহস করে নাই, কি জানি। কিন্তু এই ভাতিজাদের এই রণহুঙ্কার দেখে আমরা যারা উদ্বেলিত ছিলাম, উৎসাহিত ছিলাম, আনন্দিত ছিলাম, গর্বিত ছিলাম, হঠাৎ করে এই ভাতিজারা আমাদেরকে এইভাবে হতাশ করবে, এইভাবে আমাদের মন ভেঙে দিবে, এইটা কিন্তু আমরা কামনা করিনি। এখন হঠাৎ করে বিড়াল সেজে গেছে। আমি কিন্তু খুবই আতঙ্কে আছি এই কারণে যে এখন এরা অনেকে দুই একজন ওই যে ইলেকশনে জিতে গেছে, এমপি হয়ে গেছে, এমপি হোক আর যাই হোক, আওয়ামী লীগ যখন মাঠে আসবে তখন আসলে কী পরিস্থিতি হবে। এরা যেমন জামাত ইসলামের ফ্রন্টিয়ার হিসাবে ওই যে জুলাই আগস্টের আন্দোলন করছিল না, আমার তো ধারণা যে 2 দিন পরে আওয়ামী লীগের লোকজনদেরকে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকজন এদেরকে ফ্রন্টিয়ার হিসেবে ব্যবহার করবে এই বিএনপি, এদের এগেনস্টে আমার ধারণা, এবং সেই দিন কিন্তু খুব বেশি দূরে না। দেখা যাক কী হয়। ধন্যবাদ।